জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড লস্ট প্রফেসর প্রধান গায়ক ইয়েন ওয়াটকিন্স শিশু যৌন অপরাধের দায়ে ২৯ বছরের সাজা ভোগ করেছিলেন তিনি। ১১ অক্টোবর উত্তর ইংল্যান্ডের একটি কারাগারে ওয়াটকিন্সকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় খুনের সন্দেহে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত মার্কিন রক ব্যান্ড লস্ট প্রফেসরের প্রধান গায়ক ও ফ্রন্টম্যান ছিলেন ইয়ান ওয়াটকিন্স। ১৯৯৭ সালে লি গ্যাজের সাথে লস্ট প্রফেসর ব্যান্ড প্রতিষ্ঠা করেন তিনি। এর আগে ফ্ল্যাশ বাইন্ড নামক একটি ব্যান্ডের গ্যাজের সাথে ছিলেন ইয়ান। পাশাপাশি শিশু যৌন অপরাধের জন্য দোষী সাব্যস্ত তিনি। সেই অপরাধের দায়ে ২৯ বছরের সাজা ভোগ করছিলেন ইয়ান। হঠাৎ ১১ অক্টোবর সকালে উত্তর ইংল্যান্ডের একটি কারাগারে ওয়াটকিন্সকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় খুনের সন্দেহে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। ৪৮ বছর বয়সী ওয়াটকিন্সকে ছুরি দিয়ে আক্রমণ করার পর পশ্চিম ইয়র্কশায়ারের HMP ওয়েকফিল্ডে ডাকা হয় জরুরি পরিষেবাগুলো। ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয় তাকে। ওয়েস্ট ইয়র্কশায়ার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে ২৫ ও ৪৩ বছর বয়সী ২ ব্যক্তিকে গ্রেফতারের পর চলছে হত্যার তদন্ত। ২০১৩ সালে ১৩টি অভিযোগে দোষী সাব্যস্ত হন ওয়াটকিন্স, যার মধ্যে একটি শিশুকে ধর্ষণের চেষ্টা, ১ বছরের শিশুকে যৌন স্পর্শ করা, একজন ভক্তকে তার শিশুকে নির্যাতন করতে উৎসাহিত করা ও শিশু পর্নোগ্রাফি তৈরি করা। বিচারক জন রয়েস তার সাজা ঘোষণার সময় একজন কৌশলী ও বিপজ্জনক যৌন শিকারী বলে অভিহিত করেছিলেন ওয়াটকিন্সকে, যিনি তার অতৃপ্ত লালসা চরিতার্থ করার জন্য নিজের খ্যাতির অপব্যবহার করেছিলেন। জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড লস্ট প্রফেসর, যারা ৫টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করে, এর মধ্যে 4টি ইউকে অ্যালবাম চার্টের শীর্ষ 10-এ স্থান করে নেয়। ২০০৬ সালে তাদের তৃতীয় অ্যালবাম লিবারেশন ট্রান্সমিশন ছিল যুক্তরাজ্যের চার্টের শীর্ষে। ওয়াটকিন্সের গ্রেফতারের পর ব্যান্ডটি ঘোষণা করে যে এটি ভেঙে যাচ্ছে। এখন তার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।